স্টাডিমেট সিম্পলের পক্ষ থেকে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য নিয়ে এলাম বিজন ভট্টাচার্যের আগুন নাটক। আমি মাত্র 4টি মাস্টার কোশ্চেন অ্যান্সার দিয়ে তোমাদের এক্সামের চাপটা বা টেনশনটা কমাতে চাই। তাই এমন কোশ্চেন সেট করেছি যাতে মাত্র 4টে অ্যান্সার পড়ে 30টারও বেশি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। আমি একে একে কোশ্চেনগুলো তোমাদের সামনে স্ক্রোল করতে থাকবো। তার সঙ্গে এই নাটকের একটা ধারণা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কোশ্চেনগুলো দেখতে দেখতে নাটকটির সংক্ষিপ্ত আলোচনা শুনতে থাকবে, যাতে কোশ্চেন আনসারগুলি বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আমরা চলে আসি নাটকের আলোচনায়। তোমরা কিন্তু প্রশ্নগুলি দেখতে থাকবে, দেখবে যে 10টি কোশ্চেনের একটা অ্যান্সার কিভাবে দিয়েছি। প্রশ্নগুলির মাস্টার আনসার দিয়েছি, কিন্তু আলাদা আছে কোন জিনিসটি না, কে বলেছে, কেন বলেছে, সেইগুলি কেবলমাত্র আলাদা আছে। এইভাবে 3টে মাস্টার আনসার দিয়েছি, আর 4 নম্বরে দিয়েছি নামকরণের সার্থকতা। আসো শুরু করা যাক। বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি 40-এর দশকে দুর্ভিক্ষের পটভূমিতে লেখা। এটি একটি তার অনন্য সৃষ্টি। চালের অভাব, ক্ষুধা এবং টিকে থাকার লড়াই কিভাবে সমাজের স্তরে স্তরে ছড়িয়ে পড়েছে, এই নাটকে আমরা দারুণভাবে দেখতে পেয়েছি, ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি 1943, যাকে আমরা বলি বাংলায় 53-র মন্বন্তর সময়কালে এক ভয়াবহ চাল সংকটের উপর ভিত্তি করে তৈরি। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, দিনমজুর, কিষান, কারখানার শ্রমিক এবং মধ্যবিত্ত কেরানি, সবার জীবনেই একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, একটু চাল। এই চালের লাইনে দাঁড়িয়ে মানুষের অপমান, লাঞ্ছনা এবং শেষমেশ ক্ষুধার জ্বালায় সবার এক হয়ে যাওয়ার গল্পই হলো আগুন। আমি গল্পতে তোমাদের এমনভাবে বলছি যাতে তোমরা বুঝতে পারবে যে এই কথাগুলি চরিত্রে কে কে আছে। যেমন নাটকের শুরুতেই আমরা দেখতে পাই সাধারণ এক শ্রমজীবী পরিবারকে। ভোর হওয়ার আগেই নেত্তর বাবা কাজে বেরিয়ে পড়ে। নেত্তর মা খুব সকালে ছেলেকে ঘুম থেকে জাগিয়ে তুলছে, শাক পাতা আর দাঁতন কাঠি বিক্রি করে কিছু পয়সা জোগাড় করতে। তাদের জীবনের একমাত্র দুশ্চিন্তা হলো নাইনি বা রেশন দোকানে চাল পাওয়া যাবে কি। জমিতে ফসল ফলায় যে কিষান, তার ঘরেও অন্ন নেই। সে তার স্ত্রীকে অর্থাৎ কিষানিকে সকাল সকাল চালের লাইনে দাঁড়াতে বলে, যাতে সে মাঠ থেকে ফিরে এসে অন্তত দুমুঠো ভাত পায়। যে অন্নদাতা সে নিজেই আজ অন্নের জন্য হাহাকার করছে। এখন কিন্তু আমি তোমাদের দুটো পরিবারের কথা জানালাম, একটা নেত্য ও নেত্তর মা, আর কিষান ও কিষানি। এরপরে আমরা আসছি শ্রমিক সম্প্রদায়ের সতীশ, খিরি আর জুরনের। সতীশ এক কারখানায় শ্রমিক। কোম্পানির রেশন দোকান থেকে চাল না পেয়ে সে খুব মন খারাপ বা অবসাদগ্রস্ত। ক্ষুধার জ্বালায় সে তার স্ত্রী খিরি এবং মেয়ে ফুলকির ওপর রাগ দেখায়। সতীশের সহকর্মী জুরন তাকে বোঝায় যে কোম্পানির বা দোকানের ভরসা করা এখন বৃথা। ঘরে খাবার না থাকায় সতীশ ও খিরির মধ্যেকার ঝগড়া শ্রমজীবী মানুষের অভাবের তাড়নায় তৈরি হওয়া তিক্ততাকে তুলে ধরে। এখানে কেবল সতীশ ও খিরি ও জুরনের কথা নয়, এটা যেন সমস্ত কারখানা শ্রমিকদেরই এই অভাবের চিহ্নটাকে তুলে ধরা হয়। এরপরে একই সমস্যায় জর্জরিত একটি মধ্যবিত্ত সমাজের কথা আমরা দেখছি। এখানে চরিত্র আছে হরেকৃষ্ণ ও মনোরমা। মধ্যবিত্ত কেরানি হরেকৃষ্ণ বাবু আর চাল সংকটে দিশেহারা। স্ত্রী মনোরমা তাকে বারবার লাইনে গিয়ে চাল আনার তাগিদ দেয়। অফিসের দুর্নীতির কথা উল্লেখ করে হরকৃষ্ণ জানান যে বড়বাবুরা গরিবের চাল চড়া দামে বাইরে বিক্রি করে দিচ্ছেন। শেষমেশ আত্মসম্মান বিসর্জন দিয়ে তিনিও লাইনে দাঁড়াতে বাধ্য হন। চালের দোকান ও সিভিক গার্ডের এবার দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। পঞ্চম দৃশ্যে দেখা যাচ্ছে চালের দোকানে একটা বড় লাইন। দোকানি বেশ প্রভাবশালী ও নিষ্ঠুর। সে লাইনে দাঁড়ানো মানুষদেরকে অবজ্ঞা করে, অর্থাৎ সে লাইনে যারা রয়েছে তাদেরকে মানুষ বলেই মনে করে না। সিভিক গার্ড সেখানে শৃঙ্খলা রক্ষার নামে ক্ষমতার অপব্যবহার করে। সে একজন নির্দোষ চতুর্থ পুরুষকে বিনা কারণে চোর অপবাদ দিয়ে মারধর করে এবং লাইন থেকে বের করে দেয়। নাটকের শেষে আমরা দেখলাম এক যুবক এসে চিৎকার করে বলে, আগুন আগুন। তখন সবাই চমকে ওঠে।
যুবকটি স্পষ্ট করে দেয় যে এই আগুন দোকানে লাগেনি, এই আগুন লেগেছে মানুষের পেটে। এই ক্ষুধার জ্বালায় হিন্দু মুসলমান, ওড়িয়া বা উচ্চ নিচ্চ ভেদাভেদ ঘুচে যায়। সতীশ ওড়িয়ার কথায় ফুটে ওঠে যে চালের কোনো ধর্ম নেই, ক্ষুধা সবার সমান। শেষ পর্যন্ত লাইনে দাঁড়ানো হরে কৃষ্ণ বাবু এবং অপমানিত সেই চতুর্থ পুরুষ একে অপরের হাত ধরে ক্ষুধার এই লড়াইয়ে সহমর্মিতা প্রকাশ করেন। অর্থাৎ এই নাটকে আমরা মূল বার্তা পাই, নাটকটির নাম আগুন খুবই সার্থক হয়েছে। এটি কেবল ধ্বংসের আগুন নয়, এটি হলো ক্ষুধার আগুন, যা মানুষের সামাজিক মুখোশ পুড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত অস্তিত্ব রক্ষার জন্য এক গভীর মানবিক ঐক্য তৈরি করে। আশা করি এই সারাংশটি শুনে তোমরা যে আমি লিস্ট করে দিয়েছি কোশ্চেনের, সেগুলো তোমরা ভালো করেই পারবে। প্রচুর করে পরিমাণ শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে, ভালো পরীক্ষা দিও। তোমাদের কষ্ট করে স্ক্রিনশট মারতে হবে না, তার কারণ আমি এর পিডিএফ দিয়ে দিয়েছি। এই পিডিএফটা তোমরা সঠিক পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নাও এবং পড়তে থাকো। না, তোমাদের যে একটা বড় নাটক, সেটা মাত্র 4টি প্রশ্নেরই সমাধান। সবাই ভালো থেকো বলে আমি আমার ভিডিও শেষ করলাম।